হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে প্রোটেক্ট করা ইত্যাদি বিষয় নিয়ে আজকে কথা বলব। চলুন শুরু করা যাক। যথারীতি আমরা মাইক্রোসফট ওয়ার্ড শুরু করে কয়েকটা লাইন্স লেখা এরকম একটি ডকুমেন্ট নিয়ে নিন, অথবা নিজে কয়েকটা লাইন্স বা কয়েকটা প্যারাগ্রাফ টেক্সট টাইপ করে নিন। এখন প্রশ্ন, যে ফাইল তো আমরা সেভ করি ফাইল সেভ কমান্ড দিয়ে। সেভ কমান্ড দিলে যে নামে আছে সে নামেই সেভ হয়ে যাবে, কিন্তু যদি কিনা এর কিছু পরিবর্তন আনতে চাই তখন আমরা ফাইল সেভ অ্যাজ কমান্ড দেব। আপনাদের যদি কম্পিউটারের ড্রাইভ ফোল্ডার সম্বন্ধে ধারণা থাকে তাহলে আপনারা এখানে ব্রাউজে ক্লিক করেন। ক্লিক করে এখানে আপনার কম্পিউটারের সমস্ত হার্ড ডিস্কের পার্টিশন দেখা যাচ্ছে। মনে করেন যে আমরা সাপোজ এফ ড্রাইভে কোনো একটা ফোল্ডার, যেমন সব, এই ফোল্ডারের মধ্যে এই ফাইলটা রাখতে চাই, তখন আমরা এখানে সেভ করলে এই ফাইলের মধ্যে ওই ফোল্ডারে রয়ে গেল, ওই ফোল্ডার থেকে খুলে আনতে হবে। আবারও ফাইল সেভ অ্যাজ কমান্ড দিয়ে আমরা যে কোনো জায়গায় ওই শপের মধ্যে রাখতে চাই। সো আমরা এখানে টুলস আছে, ম্যাপ, সেভ অপশন, জেনারেল অপশন, ওয়েব অপশন, কম্প্রেস পিকচার। সেভ অপশনে আমরা দেখি, আমরা এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এখান থেকে আপনারা ডিসপ্লে, প্রুফিং, জেনারেল, বিভিন্ন ধরনের অ্যাডভান্স, বিভিন্ন ধরনের অপশন। এটা খুবই এন্ড ইউজার, এটা নিজেরা আপনারা দেখে নিন, এখান থেকেও করতে পারেন। ওকে, এখানে সেভের আপনার কম্পিউটারে এমএস ওয়ার্ড আছে, অন্যদের কম্পিউটারে এমএস ওয়ার্ড নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা এই ওয়ার্ড ডকুমেন্টটার বদলে এটা এই পিডিএফ ফরম্যাটটা সিলেক্ট করে নিলে এই ফাইলটা পিডিএফ আকারে সেভ হবে। পিডিএফ আকারে সেভ হলে যে কোনো মেশিনই এটাকে খুলতে পারবে। পিডিএফেরও বিভিন্ন ধরনের অপশন আছে, এত ডিটেলিং আমাদের দরকার নেই। এটাকে আমরা যদি এখন সেভ করি তাহলে এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। ওকে, এটাকে সেভ করলাম। তারপরে আরেকটু দেখি আমি যে জরুরি কোনো বিষয় বাদ পড়ে যাচ্ছে কিনা। সেভ ইনফো, সেভ অ্যাজের আরও কোনো জরুরি ব্যাপার আছে কিনা একটু দেখে আসি। যে কোনো ফোল্ডারে এটাকে রাখা যাবে। ডক্স, অথর, টাইটেল, সেভ, টুলস, জেনারেল অপশন, ওয়েব অপশন, কম্প্রেস পিকচার। জেনারেল অপশনের মধ্যে, হ্যাঁ, এই জেনারেল অপশনে এটি একটু জরুরি আছে। আপনি যদি জেনারেল অপশন এখানে পাসওয়ার্ড টু ওপেন করে দেন তাহলে এই ফাইলটা পাসওয়ার্ড যদি কেউ না জানে, আপনি যতক্ষণ পাসওয়ার্ডটা না বলবেন ততক্ষণ এই ফাইলটা কেউ খুলতে পারবেন না। আমি এখানে 4টা অক্ষরের পাসওয়ার্ড দিলাম, যে কোনো 4টা অক্ষরের পাসওয়ার্ড দিলাম। রিড অনলি রিকমেন্ডেড, প্রোটেক্ট ডকুমেন্ট। এটা পড়তে পারবে, যদি এটা দেওয়া হয় পড়তে পারবে, কিন্তু খুলতে পারবে না। যাই হোক, আমরা রিড অনলি রিকমেন্ডেড দিয়ে আমরা ওকে করে দিলাম। পাসওয়ার্ডটা আবার দিতে বলছে, ওকে। কনফার্ম পাসওয়ার্ড, সেভ। এই ফাইলটার আমাদের নাম হচ্ছে লরেম ইপসাম। ফাইলটা ক্লোজ করি আমরা। এখন ফাইলটা ওপেন করি, স্যাম্পেল লরেম ইপসাম। এখন বলছে পাসওয়ার্ডটা না দিলে ফাইলটা খুলবে না। আমি পাসওয়ার্ডটা দিলাম, আপনি আপনার মতো গোপন একটা পাসওয়ার্ড দিবেন। আবার পাসওয়ার্ডটা চাচ্ছে, যেহেতু আমাদের রিড অনলিতে বলা ছিল, 2বার বলা ছিল। এখন ফাইলটা খুলে গেল। আশা করি আজকে যেটুকু দেখালাম বুঝতে কোনো অসুবিধা হয়নি। আসলে যে কোনো বিষয় বারবার প্র্যাকটিস করলে পারফেকশন আসবে। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।